এসআইআর এর শুনানি শেষ হবে 7 তারিখ অর্থাৎ আগামীকাল, আর তার আগেই 50,000 নাম বাদে সুপারিশ করা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর। কেউই এরা শুনানিতে উপস্থিত থাকেননি, আর সেই কারণে ইআরওরা নাম বাদে সুপারিশ করেছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, আগামীকাল শুনানি শেষ হওয়ার কথা রয়েছে, তার আগে ঠিক কতজনের নাম বাদ যাচ্ছে, কি কারণে নাম বাদ যাচ্ছে, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে? দেখো, জানিয়ে রাখি যে 50,000 ভোটারের নাম এরকম এসেছে ইআরওদের তরফ থেকে, যাদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে, কারণ এদের খুঁজে পাওয়া যায়নি বা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দেওয়ারই সুপারিশ করা হয়েছে। এবং দেখা গেছে তারা হয়তো হিয়ারিং এ আসেওনি, এরকমও দেখা গেছে। এবং নো ম্যাপিং এ প্রায় 10% বেশি ভোটার আসেননি, এবং সমস্ত তথ্য বাছাই করে তারপরে দেখা যাচ্ছে যে ম্যাপড ভোটার রয়েছে, সেরকমও কিন্তু অনেকেই আসেননি। সেই কারণে সমস্ত কিছু খতিয়ে দেখে 50,000-এর মতো এরকম ভোটার রয়েছে যাদের নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এবং এফআরআরও অর্থাৎ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে যে সমস্ত চিঠি আসছে সিইও দপ্তরে, সেখানে দেখা যাচ্ছে যে এদেশের ভোটার কিন্তু বাংলাদেশের তাদের পাসপোর্ট রয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশের এক নাগরিক কিন্তু এদেশের ভোটার। সেরকম কিন্তু এখনো পর্যন্ত যা হিসেব, সেটা প্রায় 3,000-এর মতো এরকম ধরনের অভিযোগ এসছে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু কালকে শুনানি শেষ হচ্ছে, কিন্তু তার আগেই কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকে যেমন বলা হয়েছে যে শুনানি এখনো বাকি রয়েছে, যেমন মেথিয়া বুরুজের কথা উল্লেখ করা হয়েছে যে শুনানি বাকি রয়েছে, সেক্ষেত্রে সিও দপ্তর থেকে অবশ্যই বেশি সংখ্যায় এইআরওদের দেওয়া হয়েছে। কার্শিয়াঙের ক্ষেত্রে তাই বেশি সংখ্যায় এইআরও দেওয়া হয়েছে। এবং আজকে পর্যালোচনা করা হবে যে এই সমস্ত ক্ষেত্রে যেখান থেকে শুনানির সময়সীমা বাড়ানোর কথা বলা হচ্ছে, সেইখানে কি করা যায়, কারণ কালকেই কিন্তু শুনানির শেষ সময়। এর আগে কিন্তু কমিশন বলেছিল যদি কোনো ডিএম এর তরফ থেকে যদি এরকম যদি অনুরোধ আসে বা যে সেক্ষেত্রে তারা কিন্তু সেটা বিবেচনা করবেন। কালকে যদিও শেষ হচ্ছে, কিন্তু যদি এরপর মনে হয় যে বেশ কিছু জেলা থেকে বলা হচ্ছে যে এখনো শুনানি শেষ হয়নি, তাহলে কিন্তু শুনানির সময়সীমা বাড়তে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু 50,000-এর নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং আরো ঝাড়াই বাছাই চলছে। সেক্ষেত্রে অবশ্যই শুনানি শেষে আরো বেশ কয়েকটা দিন সময় থাকছে, এবং তারপরে আসছে একদম চূড়ান্ত ভোটার লিস্ট। চূড়ান্ত ভোটার লিস্ট কি আদৌ 14 ফেব্রুয়ারি বেরোবে, সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। সেই সময়সীমাও বাড়তে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। রুমা, ধন্যবাদ। এবার ইআরও বনাম মাইক্রো অবজারভারের বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিককে নালিশ করলেন গোসাবার ইআরও। কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে মাইক্রো অবজারভার কাজ করছেন, শুনানিতে অসহযোগিতা করছেন, স্বচ্ছতা বজায় রাখছেন না। জেলা নির্বাচনী আধিকারিককে গোসাবার ইআরও এই অভিযোগ করেছেন মাইক্রো অবজারভারের বিরুদ্ধে। কমিশনে অভিযোগপত্র পাঠাচ্ছেন জেলা নির্বাচনী আধিকারিক। বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মাইক্রো অবজারভারদের বিরুদ্ধেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। $1,000 টাকা করে মাসিক ভাতা বাড়ছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করল রাজ্য সরকার। যদিও হতাশ অনেক আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা, ভাতা বাড়ছে পার্শ্ব শিক্ষকদেরও। ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। তাদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর। এই আবহেই বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে আশাকর্মীদের সাম্মানিক ভাতা বাড়ালো রাজ্য সরকার। আশাকর্মীদের মাসিক সাম্মানিক 1,000 টাকা বাড়ানো হলো। পাশাপাশি 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা, আইসিডিএস, সিভিক শুধু ভিআরপির ক্ষেত্রে পাইনি, আপনার 1,000 টাকা বলেছিলাম, তাই হয়েছে। আশাকর্মীরা যে পথে নেমেছিলেন তাদের অন্যতম দাবি ছিল ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে, যেখানে বর্তমানে তারা পান 5,250 টাকা। এবার তা বেড়ে হবে 6,250 টাকা। এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে। ভীষণ হতাশ। আমাদের দাবি ছিল যে ন্যূনতম ওয়েজ যেটা আছে, সেটা পশ্চিমবাংলায় যেটা আছে ন্যূনতম 15,000 টাকা বেতন, সেটা থেকে আমরা এতটা হতাশ হয়েছি বলে বোঝাতে পারবো না। এতে আমরা একেবারেই খুশি না, মানে ধিক্কার জানাই। ন্যূনতম 26,000 টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে পথে নেমেছিলেন
অঙ্গনওয়াড়ি কর্মীরাও। এদিনের বাজেটে আশাকর্মীদের পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে। তাদেরও মাসিক সাম্মানিক ১,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে পান ৯,০০০ টাকা, অর্থাৎ এবার বেড়ে হলো ১০,০০০। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ির মৃত্যু হলে এককালীন ৫ লক্ষ টাকা পাবে পরিবার। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক বা সহায়িকা, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদেরও মাসিক ভাতা বাড়ছে আরও ১,০০০ টাকা। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে নিকট আত্মীয়কে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া হবে। আজকের বাজেট আমরা দেখলাম, কিঞ্চিত খুশি হলো, আমরা পুরোপুরি খুশি হতে পারিনি। আশাকর্মীদের যেমন মাতৃকালে ১৮০ দিনের ছুটি করছেন, সেটা আমাদের করলে খুব ভালো হতো। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রীর নাম রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের জন্য বছরে কম করে ১০০ দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। এর জন্য আগামী অর্থবর্ষে ২,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি জমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে ২ কিস্তিতে মোট ৪,০০০ টাকা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। সৌমেন চক্রবর্তী, মনোজ বন্দ্যোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য। এপ্রিল মাস থেকে তাদের মাসিক ভাতা ১,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। ভোটমুখী বাজেটে গুচ্ছ গুচ্ছ জনমোহিনী ঘোষণা। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ছে। বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে তাদের মাসিক ভাতা ১,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। সরকার আমাদের প্রতি যে দেখেছেন, তার প্রতি সরকারের কাছে আমরা অনেক খুশি। রাজ্যে বর্তমানে ১,২৫,০০০-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ রয়েছেন। এপ্রিল মাস থেকে তাদের পারিশ্রমিক ১,০০০ টাকা করে বাড়ছে। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, এগুলো তো যুক্ত করা হয়েছে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। আমরা মনে করি ১,০০০ টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে ৩৪৯ টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে ২০০ টাকার কাছাকাছি লাগে, মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা। এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে ১০,০০০ টাকা ও ভিলেজ পুলিশরা ১১,০০০ টাকা পান। এপ্রিল মাস থেকে প্রত্যেকের পারিশ্রমিক ১,০০০ টাকা করে বাড়বে। ভালো লাগলো স্যার, কিন্তু ১১ টাকা স্যার আর কিছু স্যার একটু হলে ভালো হতো। দাম বেড়েছে, অনেক জিনিসের দাম বেড়েছে স্যার। দুটো বোন আছে স্যার, ওদের বিয়ে দিতে হবে। বেতন বৃদ্ধিতে খুশি, কিন্তু আগামী দিনে আমরা আশা রাখবো যে সরকার আগামী দিনে আমাদের কথা একটু বেশি করে যাতে ভাবে। বর্তমান বাজার অনুযায়ী একটু বাড়লে আরও একটু ভালো হতো। ২০২৬-২৭ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশদের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ভোট অন অ্যাকাউন্টসে। সুনীত হালদার, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।